ভোটার হতে ও জাতীয় পরিচয়পত্র পেতে সব প্রক্রিয়া শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নির্বাচন কমিশন ভবনে আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন তিনি। ঢাকা ১৭ আসনে গুলশান এলাকার ভোটার হচ্ছেন তারেক রহমান। তবে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা কাল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ভোটার হতে ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রক্রিয়া শেষ করতে দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে যান তারেক রহমান। আঙুলের ছাপ, আইরিশ ও বায়োমেট্রিকের তথ্য দেন তারেক রহমান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির জানান, ২৪ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান। নাম্বার মানে জেনারেট হলো, জেনারেট হওয়ার পরে ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয়, অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন, যে কেউ উনি সহই যারা মনে করেন, তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দিই, স্মার্ট কার্ড জেনারেট হলে হয়ে গেল। এই তারেক রহমানের আগে নিবন্ধন করেছেন তার মেয়ে জাইমা রহমান। ইসি সচিব জানান, দুজনের ভোটার নিবন্ধন ফর্ম রোববার কমিশনে পেশ করা হবে। ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। নির্বাচন কমিশন থেকে বনানী কবরস্থানে যান তারেক রহমান। সেখানে ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করেন তিনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।